আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা 45 নম্বর পর্ব শুরু করব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা কায়দা শেষ করেছি এবং বানান করে শেষ করেছি। এখন থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রিডিং, বানান ছাড়া পড়া হবে। আপনারা যদি কেউ বানান করে পড়তে চান তাহলে শুরুতে চলে যান। আর সাংসারিক ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ, অবশ্যই আমার সাথে সাথে পড়বেন। আমরা খেয়াল করি, আগে পড়ছিলাম বা জবর বা, বা জবর বা, তার কি হবে উচ্চারণটা? বা বা। এর আগে আমরা নিয়মটা আবার একটু পড়ে নিচ্ছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি হয়, তাহলে এখানে হবে বাবা। হ্যাঁ, আমার সাথে সাথে বলুন, বাবা বাবা, দাদা দাদা, নানা নানা, মামা মামা, দাদি দাদি, নানি নানি, মামি মামি, ফুফু ফুফু, খালু খালু, বা বা, মা মা, লিয়া লিয়া, হুয়া হুয়া, হিয়া হিয়া, বিকা বিকা, কাতাবা কাতাবা, নাজালা নাজলা, রফা রফা, কা তা বা, কাতাবা। কাতাবা, না ঝা লা, নাজালা। নাজলা, র ফা আ, রফা। রফা, আমরা উচ্চারণের দিকে খেয়াল করি। আ জি না, আজিনা। আদিনা, বা খি লা, বাখিলা। বাখিলা, সা মি আ, সামিয়া। সামিয়া, কা বু র, কাবুর। কাবুর, ফা হু ওয়া, ফাহুয়া। ফাহুয়া, উ তি লা, উতিলা। উতিলা, হা মি দা, হামিদা। হামিদা, মা রি দ, মারিদ। মারিদ, খ শি ইয়া, খসিয়া। খসিয়া, সা উ লা, সাকুলা। সাকুলা, তু বি আ, তুবিআ। তুবিআ, প, ত উচ্চারণ যদি শুধুমাত্র তু বলেন তাহলে তা পেশ তু হবে, তাই এটা একটু মোটা হবে। তু বি আ, তুবিআ। তুবিআ, উ রি আ, এটা কিন্তু হামজা হবে। হামজা যদি অ অথবা ইয়া অথবা অন্য কিছুর উপরে থাকে তাহলে শুধুমাত্র হামজা হয়। ওই অক্ষর, যে অক্ষর উপরে বসে অক্ষরগুলা বাদ যায়। উ রি আ, উরি আ। উরিআ, আবার আমরা শুরুতে যাচ্ছি। বাবা, বাবা, দাদা, দাদা, নানা, নানা, মামা, মামা, দাদি, দাদি, নানি, নানি, মামি, মামি, ফুফু, ফুফু, খালু, খালু, বা বা, মা, মা, লিয়া, লিয়া, হুয়া, হুয়া, হিয়া, হিয়া, বিকা, বিকা, কাতাবা, কাতাবা, নাজালা, নাজালা, রফা, রফা, আজিনা, আদিনা, বাখিলা, বাখিলা, সামিআ, সামিআ, কাবুর, কাবুর, ফাহুয়া, ফাহুয়া, উতিলা, উতিলা, হামিদা, হামিদা, মারিদ, মারিদ, খসিয়া, খসিয়া, সাকুলা, সাকুলা, তুবিআ, তুবিআ, উরিআ। উরিআ। আজকে এ পর্যন্তই। আর এক পর্ব ভালোভাবে না পারা পর্যন্ত কখনোই অন্য পর্বে যাবেন না। এক পর্ব বারে বারে শুনে ওটা আয়ত্ত করে তারপর নিজে নিজে পড়ার চেষ্টা করুন। যখন দেখবেন যে নিজে নিজে পড়তে পারতেছেন
তখন অন্য পর্বে যান। ইনশাআল্লাহ আশা করি এই রিডিং পড়া শেষ করলে আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবেন ধীরে ধীরে। আর যদি একসাথে মানে সিরিয়ালভাবে 1 2 3 4 একদিনে একার 30টা শেষ করে ফেলান পর্ব, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, এতে কোনো ফায়দা নাই। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মেনে কোরআন শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক, আমিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সবাইকে কোরআন শিক্ষার জন্য উৎসাহ করে কিয়ামত পর্যন্ত অশেষ নেকি হাসিল করুন। জাযাকাল্লাহ।